আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা জানেন যাদের এই মুহূর্তে আপনাদের ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন আছে আপনাদের জন্য কিন্তু আরেকটা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। এটা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। তো সেই ফাইনাল ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে সেটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন বা জানতে পারছেন। প্রায় 3 মাস পর কিন্তু আপনাদের অ্যাডজুডিকেশন লিস্টে যাদের নাম আছে আপনাদের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। তো 3 মাস পরে যদি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয় তাহলে তার আগেই কিন্তু ইলেকশন আছে। তাহলে 3 মাস পরে যেহেতু আরও ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে তাহলে যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে নাম আছে তারা কিন্তু আর আপনারা ভোট দিতে পারবেন না। এটা একদম এখান থেকে কনফার্ম বোঝা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে সত্যি কি 3 মাসের পরেই আপনাদের অ্যাডজুডিকেশনদের লিস্ট প্রকাশিত হবে নাকি তার আগেই? এই যে 3 মাসের কথা বলা হচ্ছে সেটা কি অফিসিয়ালি ইলেকশন কমিশন জানিয়েছে নাকি বিভিন্ন জায়গা থেকে তথ্যটা ভাইরাল হয়েছে সেটাই আমরা একটু আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। যদি আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান তাহলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর রয়েছে প্রত্যেকটা খবরাখবর কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যদি যাদের এই মুহূর্তে নাম আন্ডার অ্যাডজুডিকেশনে আছে আপনাদের নিয়ে যে পরবর্তী যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে সেটা যদি সত্যি 3 মাস পর প্রকাশিত হয় তাহলে কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা কিন্তু এবার সামনের যে বিধানসভা ভোট আছে সেই ভোটে অংশগ্রহণ করতে পারছেন না। কারণ 3 মাস যেটা সময় নেওয়া হচ্ছে বের করতে ফাইনাল ভোটার লিস্ট তার আগেই কিন্তু ভোট হয়ে যাবে, আপনারা প্রত্যেকে সেটা জানেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের যে 3 মাস পরেই ফাইনাল ভোটার লিস্টটা বের হবে এরকম কিন্তু না, এটা আগেও আপনাদের বের হতে পারে, ইলেকশনের আগেও বের হতে পারে বা তারপরেও বের হতে পারে। কেন বলছি, এই 3 মাসের যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন জায়গায় এই তথ্যটা পাওয়া যাচ্ছে বা ঘুরছে এই তথ্যটা, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা হয়েছে। ইলেকশন কমিশন, ভারতীয় ইলেকশন কমিশন বা ইসিআই এই পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো জায়গায় বলা হয়নি যে আপনাদের যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে আপনাদের পরবর্তী 3 মাস পরে, এখন থেকে শুরু করে 3 মাস পরে আপনাদের ফাইনাল ভোটার লিস্ট আরও বের করা হবে। এটা কিন্তু একবারও বলা হয়নি, শুধুমাত্র এটা ভাইরাল হয়েছে যে 3 মাস পরে বের হবে আপনাদের, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। কিন্তু ইলেকশন কমিশন জানিয়েছেন যে খুব শীঘ্রই বের হবে। তো খুব শীঘ্রই কবে বের হবে সেটা এই মুহূর্তে কেউ বলতে পারবে না, বা 3 মাস পরে যে বের হবে সেটাও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সত্য নয়। কারণ ইলেকশন কমিশন একবারও বলেওনি যে 3 মাস পর বের হবে, বা ইলেকশন কমিশন কিন্তু এটাও বলেনি যে খুব শীঘ্রই বা 10-12 দিন পর বের হবে, এমনটা কিন্তু কোনো জায়গায় কোনো তথ্য পাওয়া যায়নি। আশা করি বুঝতে পারছেন। যারা ভাবছেন যে 3 মাস পরে বের হলে আপনারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না, তো 3 মাসের কিন্তু আগেও এটা হতে পারে। 3 মাসের আগে হওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি আছে, কারণ যেহেতু সামনে ইলেকশন রয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এইরকম আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে যে আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আর একটা কথা আপনাদের আমি বলবো, আপনারা যারা এখনও ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম কোন পর্যায়ে আছে দেখেননি তার জন্য কি করতে হবে এটা আমি বলছি। তার জন্য আপনাদের ইসিআই ভোটার্স ECI.government.in এই যে অফিসিয়াল সাইট আছে এখানে আসতে হবে। এখানে আসার পরে সার্ভিসেস অপশনে যেতে হবে, এখানে ডাউনলোড ইলেকট্রাল রোলে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে আমি সিম্পলি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যাওয়ার পরে সবার প্রথমে আপনার স্টেট, আপনি কোন রাজ্যের বাসিন্দা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে আপনার কিন্তু ইয়ার অফ রিভিশন অবশ্যই এটা 26 করবেন, এবং টাইপ অফ রিভিশন রোল এটা ফাইনাল করবেন, এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কোনটা সেটা নেবেন, আপনার বিধানসভা কী রয়েছে সেটা বেছে নেবেন, এবং আপনার ল্যাঙ্গুয়েজ কী আছে এটা করার পরে নিচে কিন্তু আপনার পার্ট নাম্বারগুলো চলে আসবে। যেটা পার্ট হবে আপনার বা যেটা আপনার বুথের নাম আছে সেটা সিলেক্ট করে ক্যাপচা এন্ট্রি করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করলে কিন্তু আপনাদের পুরো ফুল পিডিএফ বা ফুল ভোটার লিস্ট, নিজের বুথের ভোটার লিস্ট নিজের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তখন আপনি সেখান থেকে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।